জমক্ষেতের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক উপজাতি গৃহবধূর মরদেহ। ত্রিপুরার দক্ষিণ জেলার মনুবাজার থানার অন্তর্গত বাগমারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ায় গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গৃহবধূকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তার বাবার বাড়ির লোকের। জানা গেছে, উদ্ধার হওয়া মৃত গৃহবধূ বাগমারা এডিসি ভিলেজের তপন ত্রিপুরা স্ত্রী 18 বর্ষের সুধারং ত্রিপুরা। গৃহবধূর 1.5 বছরের এক ফুটফুটে পুত্র সন্তানও রয়েছে। গৃহবধূর বাবার বাড়ি কোয়াইফাং এলাকার নারদপাড়াতে। গতকাল খবর পেয়ে বাপের বাড়ির লোকজন এসে দেখতে পান গৃহবধূর মৃতদেহটি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে জমক্ষেতের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে যায়। আজ ফরেনসিক টিমের উপস্থিতিতে মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত চলছে। এই বিষয়ে সাবরুমের মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান যে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ময়নাতদন্ত চলছে। প্রাথমিকভাবে পুলিশের তদন্ত শুরু করেছে খুনের ঘটনা ধরে, তবে এ বিষয়ে এখনো কাউকে আটক করা হয়নি। মৃতার বাবার মেয়ের শ্বশুর বাড়ির এলাকারই সুনীল ত্রিপুরা পরিকল্পিতভাবে সুধারং ত্রিপুরাকে খুন করেছে বলে অভিযোগ করেছেন। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন পরিবারের লোকজন। তোমার নাম কি? লহর চন্দ্র ত্রিপুরা। যিনি মারা গেলেন ওনার নাম কি? সুন্দরং ত্রিপুরা। উনি তোমার কে হন? আমার বোন আভন। কি হয়েছে, কেমনে মারা গেছে, তোমরা কি শুনেছো? আমরা যখন কালকে শুনেছি, আমি তো বাইরে কেমন আমি যখন বাইরে কালকে আমার বোন ফোন করছিল বাড়িতে, আর একটা বোন এটা ফোন করছে 7:30টার সময়ে। বলে আমার ফোন করছে, দাদা দিদি বলে এমন এমন সে মার্ডার হয়েছে। বলে কিভাবে মার্ডার হয়েছে তোমাকে বলেছে, জানিয়েছে কিছু? জানিয়েছে বলতে আমার বোন যা কইছে আমি এটা কইতাছি, আমার বোন যা কইছে এটা বলে হাত কাটতে লাইছে, গলা কাটতে লাইছে, পেটের কাটতে লাইছে এমন কয়। বলে তারপরে ওইটা আমি এই সময় ভাবতে ভাবতে আরো আধা ঘন্টা পরে ফোন করছে আমার বোন। তারপরে ফোন করছে, তারপরে ফাঁসি হই বলে নিজে। এই বিষয়গুলি তোমরা শুনতে পেয়েছো? হ্যাঁ। তো তোমরা কখন বোনকে দেখতে এসেছো? কখন? আজকে 10টা-11টা আইছে। এসে কি দেখতে পেয়েছো? এসে কোনো দেখিনি। লাশ তোমরা দেখতে পাওনি? না। লাশ কোথায়? লাশ এখন সাবরুম হাসপাতালের মর্গে আছে। তো ঘটনাস্থলে পুলিশ এসেছে? হ্যাঁ। তোমাদের এখন দাবি কি? আমরা দাবি চাই এখন যারা মার্ডার করছে তারে ডাইরেক্ট ফিনিশ। তোমার মেয়ের নাম কি? সুন্দরং। তো তোমার জামাইয়ের নাম কি? রতন ত্রিপুরা। তোমার মেয়ে কিভাবে মারা গেছে মনে হয়? লাগিয়ে লইতে গেছে। কি জামাই কেউ কি মাইরা লাইছে? জামাই না। কে মারছে? মারতো না, জামাই মারতো না। কে মারছে? এরা সুনীল ত্রিপুরা মারছি মামা। কি নাম? সুনীল। হ্যাঁ, কি হয় কি তোমার মেয়ের কোনো আত্মীয় হয়? সুনীল লগে নি? হ্যাঁ না। কি সমস্যা হয়েছিল সুনীলের লগে? তারা লাগিয়ে লইতে যাইলে পেছনে যায়, স্নান করতে যাইলে যায়। তাহলে আমি মাইয়া কষি বলে জামাই রে জামাই একজন আমার লগে সারাদিন পেছনে যায়, কি করবে চাইও তারা কষি বলে জামাই রে। তারা জামাই লগে তারা আমার মেয়া কষি জামাই রে। তারা গেলে আপনার বিয়ে হেমেনে কষি গেলে আপনার বিয়ে লগে সঙ্গে যায়। থানাতে কেস করছো? নে কেস বলে দিল। কেস করবা? কার নামে কেস করবা? এই সুনীল ত্রিপুরা লাইক কেস দিতে যাইব। সুনীল ত্রিপুরার নামে? এর বাড়ি কোন জায়গাতে? সে বাংবাড়া। তোমার মেয়ের যেখানে বিয়ে দিছে ওই জায়গাতে? হ্যাঁ। কালকে 8:30টার দিকে 8:30-9টার দিকে আমাদের থানাতে মনুবাজার থানাতে একটা খবর আসে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি ওইখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হলো সুন্দরং ত্রিপুরা।
তো এইজ নিয়ে আসলে একটু কমপ্লিকেশন আছে যে কেউ 18 কয়, কেউ 20 কয়। তো একজাক্টলি আমরা এইজটা এখনও বুঝতে পারছি না। বিয়ে নিয়েও একটু সমস্যা, যে কেউ 3 বছর, 4 বছর, আবার 2 বছর এই চলছে। এটা ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে। ঘটনাটা স্যার কোন জায়গাতে হয়েছে? ঘটনাটা বাগমারা থেকে, যে তার বাড়ি বাগমারা চৌধুরীপাড়া, এখান থেকে 1 কিলোমিটারের মতন দূরে, এটা জঙ্গলে। তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে, মহিলা লাকড়ি আনতে গেছিল জঙ্গলে। তো সন্ধ্যা পর্যন্ত আইএনআ দিকটা তারা খোঁজাখুঁজি করছে, আর 7:30 8টার দিকে যে খুঁজতে যে ডেড বডি পাইছে। তো লাকড়ি কি পজিশনে পাওয়া গেছে স্যার ডেড বডিটা? এটা একটা ডালু, একটা টিলার মধ্যে পাওয়া গেছে। তার মাথাতে ইনজুরি আছে, গালে ইনজুরি আছে, আর উপরে যে লাকড়ি নিয়ে সেটা বাড়িতে আইতে আসলো, ওইটারও কিছু প্রায় 100 মিটার উপরে, টিলার উপরে তার চপ্পল, তারপরে লাকড়ি যেটা দিয়ে আনে তার যে সিস্টেম, ওই লাকড়িগুলিও জমানো ছিল। এখন তদন্ত করা ছাড়া কিছু আমরা বলতে পারছি না। না, এখনো নাই, অ্যারেস্ট নাই। প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে স্যার? প্রাথমিকভাবে তো এখন কিছু বোঝা যাচ্ছে না, কারণ এখন পিএম হলে পরে বোঝা যাবে। পিএম এর পরে আমরা দেখতে পারবো যে এটা হোমিসাইডাল না সুইসাইডাল না কি, এটা দেখতে পিএম হলে পরে বোঝা যাবে আর কি। পরিবারের ফরেনসিক টিমও এসছে আমাদের, তো ফরেনসিক টিম দেখছে। আমরা আবার পুনরায় আবার স্পটে যাব। মহিলার মা বাবার কোনো অভিযোগ আছে কি? তাদের তরফ থেকে এমন কোনো অভিযোগ নেই। তাদের বলা হয়, তারা একটা কমপ্লেনও দিয়েছে জানাতে এখন। তো ওটাতে লিখেছে যে সন্দেহ হচ্ছে খুনই হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে তাদের কোনো এমন অভিযোগ নাই, এবং জামাইয়ের বিরুদ্ধেও নাই, বা ওই পরিবারের বিরুদ্ধেও কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই তাদের। তবে খুনের সূত্র ধরেই কি তদন্ত এগোচ্ছে? হ্যাঁ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।